এসএসসি ২৬ ব্যাচ দেখতে দেখতে তোমাদের এক্সাম একদমই কাছে চলে এসেছে। এই ভিডিওতে আমি ট্রাই করব এসএসসির সময় তোমরা কোন দিন কোন বিষয়টা পড়বা সেগুলার আমি একটা কমপ্লিট গাইডলাইন তোমাদের এই ভিডিওতে দিব। একদম কমপ্লিট রুটিন অ্যানালাইসিস। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসি, তোমাদের প্রথম এক্সামটা হলো ২১ তারিখ বাংলা এক্সাম। তো বাংলা এক্সাম তোমরা পড়া শুরু করবা ১৭ তারিখ থেকে। ১৭, ১৮, ১৯, ২০ এই ৪ দিন তুমি বাংলা পড়বা। তোমরা চাইলে ১৬ তারিখেও শুরু করতে পারো। এখন আমি বলবো তোমরা কোন দিন কি কি পড়বা। ১৭ তারিখ তোমরা গদ্য পাঠটা পড়ে নিবা। ১৮ তারিখ পদ্য। ১৯ তারিখ তোমরা পড়বা কি উপন্যাস, নাটক এগুলা। ডেইলি তোমরা এমসিকিউ প্রচুর সলভ করবা, কারণ এমসিকিউ, এসএ কিউ, ক খ এগুলা নিয়ে তোমাদের একটু বেশি সমস্যা হয়। তো এগুলা ফুল ফোকাসে রাখবা প্রথম ৩ দিন। আর শেষের যে দিন ২০ তারিখ, ২০ তারিখ করবা কি মডেল টেস্ট দিবা। লাইক একটা ৩ ঘন্টার মডেল টেস্ট এক্সামে যেভাবে দিবা সেইভাবেই তোমরা তার আগের দিন একটা মক টেস্ট দিবা নিজে নিজে। তাহলে এক্সামের দিন তোমাদের ঘাবড়ে যাইতে হবে না। আর তোমরা করবা কি ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এই যে ৫ দিন বাংলা গ্রামারটাও শেষ করে নিবা। যেহেতু গ্রামারের আগে খুব বেশি তোমরা সময় পাবা না, ১ দিন ২ দিনের মধ্যে খুব একটা কভার করা যায় না। ট্রাই করবা ১ থেকে ২ ঘন্টা কিংবা ৩ ঘন্টা এইরকম গ্রামারের পিছিয়ে সময় দিবা। তারপর আসি তোমাদের ২৩ তারিখ হলো বাংলা সেকেন্ড এক্সাম। তো বাংলা সেকেন্ড এক্সাম অলরেডি বলে ফেলছি যে তোমরা গ্রামার আগে থেকেই কভার করে ফেলবা অনেকখানি। ২১ তারিখ ২২ তারিখ তোমরা গ্রামার অংশটা দেখবা। ২১ তারিখ যেহেতু তোমরা এক্সাম দিয়ে এসে টায়ার্ড হয়ে যাবা, তোমরা হয়তো দুপুর, অনেকে কেউ সন্ধ্যায় পড়া শুরু করবা। তো তোমরা প্রথমেই নির্মিতি অংশটা দেখবা, নির্মিতির প্যাটার্নগুলা, রচনা তোমরা কয় পেজ কি কি পয়েন্ট লিখবা এগুলা ঠিক করে নিবা। তারপরে তোমরা প্রতিবেদন, তারপরে লেটার, সারমর্ম, ভাব সম্প্রসারণ এগুলা সব টপিকের ফরম্যাট দেখে নিবা, বই থেকে পড়ে নিবা। এই পুরা দিনই তুমি নির্বৃতিতে দিবা। তারপরে তুমি পড়বা কি পরের দিন ২২ তারিখ। ২২ তারিখ তোমরা পুরা গ্রামার এমসিকিউ এ ফোকাস দিবা। প্রচুর এমসিকিউ সলভ করতে হবে। এমসিকিউ যদি তুমি পাস্ট ইয়ারের যতগুলো আছে সলভ করে যাও, তুমি তো শিওরলি কমন পাবাই, এমসিকিউ এর প্যারাই থাকবে না। তারপরে আসি তোমাদের ইংলিশ ফার্স্ট এক্সাম নিয়ে। তোমাদের ইংলিশ ফার্স্ট এক্সামটা হলো তোমাদের ২৬ তারিখ। তাহলে তোমার সময় পাইতেছো হলো ২৩, ২৪, ২৫ এই ৩ দিন। যেহেতু ইংলিশ ফার্স্টে খুব বেশি পড়তে হয় না, তো তোমরা ট্রাই করবা কি ইংলিশ ফার্স্টের পাশাপাশি ডেইলি ৪ থেকে ৫ ঘন্টা ইংলিশ সেকেন্ডের পিছনে টাইম দেওয়া। ইংলিশ সেকেন্ডের যেগুলো গ্রামার টপিকগুলো আছে সেগুলা প্র্যাকটিস করবা ৪ থেকে ৫ ঘন্টা। আর ইংলিশ ফার্স্ট পেপার ওই ৫ থেকে ৬ ঘন্টা প্র্যাকটিস করবা। এখন ইংলিশ ফার্স্ট পেপার কি কি পড়বা। তো প্রথম দিন যখন তোমরা আসবা ২৩ তারিখ, প্রথম দিন তোমরা রাইটিং পার্টটা ভালোভাবে দেখে নিবা। রাইটিং পার্টের যেগুলো ফরম্যাট, তারপরে চ্যাট জিপিটি থেকে আমি বলছিলাম যে পয়েন্টগুলো দেখে নাও, কিভাবে লিখতে হবে ওগুলো দেখে নাও। ওই পুরা রাইটিংটার উপর ফোকাস দিবা, সাথে ইংলিশ সেকেন্ড পার্টটা পড়বা। তারপরে যে ২ দিন করবা কি মডেল টেস্ট দিবা। পুরা ইংলিশ ফার্স্ট পেপারের উপরে যে দেখবা যে টেস্ট পেপারে যেগুলো মডেল টেস্ট আছে, ওই মডেল টেস্টগুলা বেশি বেশি দেওয়ার ট্রাই করবা। তাহলে তোমাদের ইংলিশ ফার্স্ট প্রিপারেশনটা একদমই কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা ট্রাই করবা ইংলিশ সেকেন্ডকে যত বেশি প্রায়োরিটি দেওয়া যায়, কারণ ইংলিশ সেকেন্ডে তোমরা একটু বেশি প্যারা খাও। এরপরে আসি ইংলিশ সেকেন্ড নিয়ে। তোমাদের ইংলিশ সেকেন্ড এক্সাম হলো ২৮ তারিখ। তার মানে তোমরা জাস্ট ওই তো ১.৫ দিনের মতো সময় পাইতেছো। ২৬ তারিখ আর ২৭ তারিখ। তো যেহেতু তোমরা আগে থেকে ইংলিশ সেকেন্ডটা তোমরা কভার করতেছো, তোমরা ২৬ তারিখ দিয়ে এসে তোমরা রাইটিং পার্টটা আরেকবার দেখে নিবা। পুরো ২৬ তারিখ রাইটিং পার্টটা ফুল ফোকাসে রাখবা। তারপরের দিন করবা কি ইংলিশ সেকেন্ডের যেগুলো মডেল টেস্ট আছে তোমার বইয়ে, পূর্ণাঙ্গ মডেল টেস্ট ৪ থেকে ৫টা মিনিমাম দেওয়ার ট্রাই করবা। এরপরে তোমাদের ৩০ তারিখে আইসিটি এক্সাম। এখন ভাই আইসিটিতেও খুব বেশি তো পড়া লাগে না। আর তারপরেই দেখা যাবে যে তোমাদের ম্যাথ এক্সামটা চলে আসবে। তো আইসিটি এক্সামের পাশাপাশি তোমরা বেশিরভাগ সময় দিবা হইলো ম্যাথ এক্সামের পিছনে। আইসিটিতে তোমরা পাইতেছো সময় হলো ২৮ তারিখ আর ২৯ তারিখ। এই ২৮ তারিখ আর ২৯ তারিখে ৫-৬ ঘন্টা করে ম্যাথ পড়বা। বিশেষ করে সিকিউ পার্ট, তোমার সিকিউ এ যেগুলো প্রবলেম আছে ওই পার্টগুলো বেশি ফোকাস দিবা। এরপরে তোমাদের ৩ মেতে তোমার জেনারেল ম্যাথ। তাহলে তোমার সময় পাইতেছে হলো ৩০ তারিখ, ১ তারিখ, ২ তারিখ। যেহেতু তোমরা অলরেডি আইসিডির দিনে সিকিউ প্র্যাকটিস করে ফেলছো, তুমি করবা কি ৩০ তারিখ আর ১ তারিখ একদমই পুরা এমসিকিউ, তারপরে তোমাদের যেগুলো এসএ কিউ আছে ফুল ফোকাস দেওয়া। এর পাশাপাশি তোমরা ১ তারিখে তোমরা সিকিউও দেখে ফেলবা। আর ২ তারিখ করবা কি পুরা মডেল টেস্ট। মানে আমি যে প্ল্যানটা সাজাইছি সেই প্ল্যানে দেখবা যে এক্সামের আগের দিনে মডেল টেস্ট দেওয়ার কথা আমি বেশি বলতেছি। কারণ এক্সামের আগের দিন যদি তুমি ৪ থেকে ৫টা মডেল টেস্ট দিয়ে যাইতে পারো, এক্সামে তার থেকেই দেখা যাবে যে 50 to 60% একদম হুবহু কমন চলে আসতেছে। তোমার এক্সাম হলে তোমার মাসেল মেমোরি ভালো কাজ করবে, তোমার এক্সাম আরো বেশি স্মুথ যাবে। তারপরে তোমাদের ৫ তারিখে আছে হলো বিজিএস এক্সাম। তাহলে তোমার সময় পাইতেছো ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ। তো শুরুর দিকে অলওয়েজ এমসিকিউ পড়বা। ২ তারিখ এমসিকিউ পড়ে নিবা, ক খ পড়ে নিবা, এসিকিউ পড়ে নিবা। ৩ তারিখও এমসিকিউ, ক খ, এসিকিউ, পাশাপাশি হালকা পাতলা সিকিউ দেখবা।
আর 4 তারিখে পুরা সিকিউ প্র্যাকটিস করবা। সিকিউ, এমসিকিউ ২ টাই মডেল টেস্ট আকারে প্র্যাকটিস করবা। এরপরে তোমাদের ৭ তারিখ আছে রিলিজিয়ন এক্সাম। তো রিলিজিয়ন এক্সামের ক্ষেত্রে তোমরা সময় পাইতেছে হইলো ৫ তারিখ আর ৬ তারিখ। তো ৫ তারিখ এমসিকিউ, এসএকিউ এগুলা দেখে নিবা, আর ৬ তারিখ হলো সিকিউ। আরেকটা কথা, যারা ফিজিক্সে দুর্বল আছো তারা কিন্তু ওই বিজিএস এর দিন থেকে শুরু করেই ফিজিক্সের প্র্যাকটিস করা শুরু করবা। অর্থাৎ তোমরা ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ এই কয়দিন ফিজিক্সও পাশাপাশি ২ থেকে ৩ ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করবা ফিজিক্স। এ সময়টাই ফিজিক্সের এমসিকিউ, ক, খ, এসিকিউ এগুলা দেখে নিবা প্রপারলি। তারপর আসে তোমাদের ১০ তারিখ হলো ফিজিক্স এক্সাম। তো ফিজিক্স এক্সামের জন্য তোমরা সময় পাইতেছো হইলো ৭ তারিখ, ৮ তারিখ এবং ৯ তারিখ। তো সেম স্ট্র্যাটেজি, ৭, ৮ তারিখে তোমরা সিকিউ সলভ করবা, ৯ তারিখে মডেল টেস্ট দিবা। আর এগুলার কিন্তু আমরা ভালোভাবে মানে পিডিএফ, স্ক্রিনশট এগুলো আমি দিয়ে দিব তোমাদের রুটিনের, কখন কোন দিন পড়তে হবে। সো তোমাদের জন্য আরো বেশি কনভিনিয়েন্ট হবে। তারপর আসো ১৪ তারিখ হলো তোমার কেমিস্ট্রি এক্সাম। তাহলে তোমরা সময় পাইতেছো ১০, ১১, ১২, ১৩। শুরুর ২ দিনটা তোমরা বরাদ্দ রাখবা এমসিকিউ, ক, খ, এসিকিউ এর জন্য। দেখা যায় যে কেমিস্ট্রি একটু বেশি মুখস্থ মার্কা জিনিস, তো এমসিকিউ এর পাশাপাশি তোমার সিকিউ মানে অটোমেটিক্যালি কভার হয়ে যায়। তো ১২ তারিখ তোমরা সিকিউ প্র্যাকটিস করবা, ১৩ তারিখ মডেল টেস্ট দিবা। আর অনেকের গার্হস্থ্য বিজ্ঞান কিংবা কৃষি শিক্ষা আছে, ওদেরও গাইডলাইন আমি পরে দিব। আর যেহেতু কেমিস্ট্রিতে একটু বেশি সময় পাইতেছো, যারা হায়ার ম্যাথে দুর্বল আছো এই ফাঁকেই হায়ার ম্যাথের প্রিপারেশনটা নিয়ে নিবা। তোমরা ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ ট্রাই করবা দিনে ২ থেকে ৩ ঘন্টা বা ৪ ঘন্টা হায়ার ম্যাথেরও প্রিপারেশন নিয়ে ফেলা। এই সময় হায়ার ম্যাথের তোমরা সিকিউ প্র্যাকটিসটা করে ফেলতে পারো। তারপরে ১৭ তারিখ তোমাদের হায়ার ম্যাথ এক্সাম, অর্থাৎ ১৪, ১৫, ১৬ এই ৩ দিন সময় পাইতেছো। যেহেতু আগেই তোমরা সিকিউ সলভ করে নিবা কেমিস্ট্রির সময়, তাহলে ১৪ তারিখ এমসিকিউ ক, খ দেখবা, ১৫ তারিখ সিকিউ দেখতে পারো, আর লাস্ট যে দিনটা আছে সেখানে তোমরা একদমই মডেল টেস্ট দিয়ে ফেলবা। এরপর আসে তোমাদের শেষ এক্সাম বায়োলজি। বায়োলজি তোমাদের ২০ তারিখে আছে। তাহলে সময় পাইতেছে হলো ১৭, ১৮, ১৯। সেম স্ট্র্যাটেজি। প্রথম দিন এমসিকিউ, ক, খ, এসিকিউ, পরের দিন সিকিউ, তারপরের দিন মডেল টেস্ট। এভাবে চালাই যাও, তোমরা ইনশাল্লাহ একটা ভালো এক্সাম দিবা এসএসসিতে। এখন আসি কৃষি শিক্ষা আর গার্হস্থ্যর জন্য কি কি করতে হবে, তার আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। তোমরা এই অনুযায়ী রুটিনটা ফলো করিও। আল্লাহ হাফেজ।